আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বড় মতো আবারও আপনাদেরকে স্বাগতম এইচকে রহিম ইউটিউব চ্যানেলে। সো গাইস, আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে হচ্ছে ঈদের দিন। আর এই ঈদের দিন সারাদিন আমি কি করব, কোথায় যাব, কার সাথে মিশবো, এমনকি আমরা কি খাবো, সব কিছু দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। সো গাইস, সব কিছু মিলিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো আপনার কাছে অনুরোধ থাকবে যে ভিডিওটা না টেনে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো কথা আর বেশি বাড়াবো না, চলুন আমাদের মূল ভিডিওতে যাওয়া যাক। সো গাইস, তো যাওয়ার সকাল আগে সকাল আপনার ঘুম কাছে থেকে ওঠার পর এখন আমি যাচ্ছি হাত মুখ ধোয়ার জন্য, এমনকি গোসলটা করার জন্য, কারণ কিছুক্ষণের মধ্যে আমাদের ঈদের নামাজটা শুরু হয়ে যাবে। তো এখন আমি হাত মুখ ধুইতেছি ভালো মতন। তো হাত মুখ ধোয়ার পর কিন্তু আমি গোসলটা করে ফেলছি। তো এখন আমি যাচ্ছি ঈদের নামাজটা পড়ার জন্য আমাদের জুম্মা মসজিদে। তো মসজিদে আসার পর দেখতেছি যে হুজুরে বয়ান করতেছে, তো আমরা বসে বসে শুনতেছি। কিন্তু আলহামদুলিল্লাহ, এখন ঈদের নামাজটা পড়ে আসলাম। তো এখন ভাবতেছি আর কি যে কোথাও একটু ঘুরতে যাবো আর কি, বন্ধু বান্ধব নিয়ে। তো তারা বলতেছে যে তারা বিকালে যাবে, কারণ সকালবেলা অনেক ভিড় থাকে আর কি রেস্টুরেন্টের মধ্যে। তো দেখি আর কারোর সাথে যাওয়া যায় কিনা। আরোগ্যা বন্ধু আরোগ্যা আছে যে বলছে যে এখন আবার রামগঞ্জ যাইবে আর কি, একটু ঘোরাঘুরি করার জন্য আর কি। তো আজকের ঈদটা আমার কাছে এরকম লাগতেছে, মানে অন্য ঈদের মতো লাগতেছে না, কারণ অন্য ঈদের যে একটা আনন্দ ছিল, এই ঈদের মধ্যে কি ওরকম একটা আনন্দ পাইতেছি না। মানে ছোটবেলার যে আনন্দগুলা, ওইগুলা কিন্তু এখন আর পাইতেছি না। আসলে ছোটবেলা যখন ঈদের দিন আসতো, তখন আমরা সকালবেলা গোসল করে ঈদের নামাজ পড়ে আব্বুকে সালামি নিতাম। আর এখন যে বয়সটা, এই বয়সটা কিন্তু আমরা সালামি দেওয়া লাগে। তো এখন বন্ধুদেরকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছি আর কি। তো তারা রাস্তার মধ্যে যে শয়তানিটা করতেছে আর কথাটা কি তারা শুধু বলে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি ছোট্ট একটা ফুচকার দোকানে। সেখানে আমরা সবাই মিলে ফুচকা খাওয়ার পর তারপর আমরা রামগঞ্জে যাব হোটেলের মধ্যে আপনার ঘোরার জন্য। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। না সামান্য ভাই, 2 মিনিট না এই তো তো এখন আমরা হালকা নাস্তা খাওয়া হয়ে গেছে। তো এখন আমরা যাবো যেখানে আজকে আমরা ঘুরতে যাবো আর কি। তো এটা আমাদের বাড়ি থেকে প্রায় 7-8 কিলোমিটার দূরে। তো আমরা এখন সকালে হালকা কিছু নাস্তা খেয়ে নিয়েছি, আর এখন আমরা রওনা হবো সেই জায়গার উদ্দেশ্যে যেখানে আজকে আমরা ঘুরতে যাব, এমনকি কিছু সময় কাটাবো সবাই একসাথে বন্ধু বান্ধব মিলে। তো চলো একসাথে যাওয়া যাক। তো আমরা ফুচকাটা খাওয়ার পর এখন আমরা বাড়িতে যাইতেছি, কারণ আমাদের সাথে আমাদের আরো 2-3টা বন্ধু বান্ধব যাবে আর কি। তো তারা এখনো বাড়িতে আছে, তো তাদেরকে ডাকে আমরা একসাথেই যাব। ছোট ভাই আর কি, তো হাতে কইছে হাতে তো বাইরে করে দিই। তো আমরা এখন রিক্সার জন্য, মানে অটোর জন্য অপেক্ষা করতেছি। অটো পাওয়ার সাথে সাথে কিন্তু আমরা আমাদের রামগঞ্জ থানার যে রেস্টুরেন্টগুলো, আমরা ওই জায়গাতে যাবো আর কি। মানে দেখতে কিন্তু অনেক সুন্দর। আপনারা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর আমরা যে জায়গায় আজকে ঘুরতে যাবো আর কি, তো ওই জায়গার আমরা কয়েকটা রেস্টুরেন্টে আজকে ঢুকবো। তো আমরা বন্ধুবান্ধব 6জন না 7জন আছি আর কি। তো নতুন কয়েকটা রেস্টুরেন্ট আর কি এখানে উঠছে, যেখানে আপনার একটা ভূতের ঘর আছে।
আছে, ফুড প্লেস, এগুলো অনেক সুন্দর আর কি। তো আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো এখন এখানে আমরা আর কি অটোর জন্য অপেক্ষা করতেছি। তো এর মধ্যে তারা একটু দুষ্টামি করতেছে আর কি। আজকে হচ্ছে ঈদের দিন, এটা কিন্তু আমরা সকলেই জানি। আর এই খুশির দিনে মানে ঈদ মানে আনন্দ, এটা আমরা সকলেই জানি। কিন্তু অনেক মানুষই বলে যে আজকে ঈদের দিন কিন্তু আমাদের মনে কোনো আনন্দ নাই। আসলে ঠিক আছে যে ছোটবেলায় আমরা যেরকম আনন্দ পাইছি ঈদের দিন, এখন আর সে আনন্দটা নাই। কিন্তু তারপরও ঈদটা আসে আনন্দ নিয়ে। তা আমরা সকলে চেষ্টা করবো আমাদের পরিবার, সন্তান সন্ততি, মা বাপদেরকে নিয়ে সুন্দর একটি ঈদ কাটানোর জন্য। তো জানি না আজকে আপনাদের ঈদটা কেমন কাটলো, কারণ 1-2 দিন আগে সড়ক দুর্ঘটনায় একজন ছেলে একজন বাবা মারা গেছে। তো আসলে মৃত্যু কিন্তু কাগরে বলে আসে না আর কি। তো আশা করি আপনাদের ঈদটা কিন্তু আজকে অনেক ভালো কাটছে। তো হয়তো ঈদের দিন ভিডিওটা আপলোড করতে পারিনি, এই জন্য অনেক দুঃখিত। কিন্তু আশা করি আপনার কাছে ভিডিওটা আমার ভালো লাগছে। আর যেহেতু আমি নতুন একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে হয়তো আমার ভিডিও কোয়ালিটি অত বেশি ভালো হবে না, আবার ভয়েসটাও সুন্দর না হতে পারে। তো আপনি একটু ছোটো ভাইয়ের নজরে দেখবেন, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা ধরিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমি শুধরানোর চেষ্টা করব। তো একটা খুশির খবর কি, আমি আজকে একটা আপনার মাইক্রোফোন নিয়েছি। তো ইনশাআল্লাহ সামনে থেকে আর সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর মাইক্রোফোনে আপনার ভিডিওগুলো যদি আমি ইনপুট করি, মাইক্রোফোনের মধ্যে যখন আমি ভিডিওগুলো বলবো, কথা বলবো, তখন আর কিন্তু বাইরে কোনো নয়েজ শোনা যাবে না। তো আপনারা যদি এরকম ভালোবাসা দেন তাহলে ইনশাআল্লাহ ভবিষ্যতে আর ভালো কিছু করতে পারবো। তো আপনারা সব ভিডিওতে দেখতেই থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। তো লাস্টে কিন্তু অনেক চমৎকার জিনিস হবে আর কি। তো আপনারা দেখতে থাকুন, আশা করি আমি আপনাদের কথা দিতে পারি যে ইনশাআল্লাহ ভালো। তো ফাইনালি আমরা রামগঞ্জে চলে আসলাম, আর এখন আমরা যাচ্ছি সেই রেস্টুরেন্টের উদ্দেশ্যে। সহ দেখতে থাকুন। ভিডিও আর কি। হ্যালো, আমরা এখন ভূতের বাড়িতে আসতেছি। ভূতের ঘর, এই রেস্টুরেন্টের ভিতরে এত পরিমাণ সুন্দর যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা শুধু ভিডিওটা দেখতে থাকুন, এত পরিমাণে সুন্দর। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে। আপনারা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আমরা এখন ফাইনালি ভূতের বাড়িতে, ভূতের রেস্টুরেন্টে চলে আসলাম। এটাই হচ্ছে সেই ভূতের বাড়ি। জাস্ট একবার ভিউটা দেখেন না ভূতের ঘরের ভিতরে। এই বয়স আমার ঠিক আছে না।
কি ছবি তুলবি? সবাই ভিডিওটা দেখতে থাকুন ভাই, এত সুন্দর এটার ভিতরে ঢুকতে লেন হইতো জাস্ট লুকটা দেখেন আর কি, এই যে লুক। তো ভাই আমরা এখন কিন্তু ভূতের ঘর থেকে যাইতেছি, কারণ এখানে এত পরিমাণ ভিড় যে এখানে খাওয়ার কোনো টেবিলে বাকি নেই, সব জায়গায় মানুষ বসে আছে। তো এখন আমরা আর একটা যাইতেছি, ওইটা আমি সিরিয়াল পাই কিনা। এটা হচ্ছে ফুড প্লেস, এটা আর একটা রেস্টুরেন্ট, ভিতরটা একটু দেখেন আর কি আপনারা। মানুষ এখানে কম আর কি, কারণ ভূতের ঘর হওয়ার কারণে এটার মধ্যে পরিস্থিতিটা একটু কমে গেছে। এখানে আমার পার্ক আছে, কিন্তু ওটার মধ্যে কোনো পার্ক নাই। এখানে বসে বসে সবার ছবি তোলে আর কি। কি সমস্যা না, ব্যাগ নিয়ে কেরা হবে লাগাই। কি রেট হবে? তো ফাইনালি আমরা ফুড ভিলেজে চলে আসলাম। আর একটু আগে আমরা যে ভূতের বাড়িটা দেখাইছি, তো ওইখানের মধ্যে আপনারা অনেক ভিড় ছিল, মানে কোনো টেবিল বাকি ছিল না, আমরা বসার কোনো জায়গা ছিল না। এই কারণে আমরা আর একটা আপনার রেস্টুরেন্টের মধ্যে চলে আসছি। তো এটাও কিন্তু খুব সুন্দর, আর এটার মধ্যে পার্কও আছে আপনার। তো আপনার ভিডিওটা দেখতে থাকুন। এটা হচ্ছে আপনার রামগঞ্জ পৌরসভা আর কি। আর এখন আমরা যেটা আছি সেটা হলো রামগঞ্জের হোরবাড়ি। তো পোলাপাইন বেশিরভাগই আয়নাটার সামনেই কিন্তু ভিডিও করার জন্য আসে, আর এই আয়নাটার জন্যই কিন্তু এই হোরবাড়িটা অনেক ভাইরাল।
সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। জানি না কার কাছে কিরকম লাগছে। যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।